শুভ সকাল বন্ধুরা। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের আমি জানাই অফুরন্ত ভালোবাসা। দেখো, শীতকাল হলে ভীষণ আলনাগুলো জামা কাপড়ে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, দেখাতে আমার লজ্জা পায়, আমার নিজের দেখতেও লজ্জা পায়, এত জামা কাপড়। সেই জন্য আমি আগে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখছি, তারপর মুছে নেব, মুছে তারপর চা খাবো। দেখো, এত সোয়েটার বেরোয় না, কি বলবো। যেমন চাদর বেরোবে তেমন সোয়েটার বেরোবে। এইগুলো গুছোতে গুছোতে আমার অনেক সময় যায় সকালবেলা, কিন্তু গুছোতেই হবে। চারদিকে দল দল করবে, একে দেখতে ভালো লাগে না। সেই জন্য আগে আমি আলনাটা ভালো করে গুছিয়ে নেবো, তারপর আমি ঘর ঝাড় দেবো, তারপর মুছবো। সকালে যে কাজটা করতে হয় আর কি আমাদের, সেই কাজটা করে নেব। তারপর আমি নিচে নেমে গিয়ে আমি চা খাবো। দেখো বন্ধুরা, আমাকে কিন্তু কোনোদিন চা করতে হয় না। এই যে আমার মিস্টার শর্মা চা করছেন, আমাকে চা দেবেন। এই যে চা ছাঁকা হয়ে গেল, আমি গরম গরম চাটা খাবো, তারপর আমি স্নান করব। কারণ প্রচুর ঠান্ডা পড়েছে, কি করে স্নান করব সেটাই ভাবছি। এত শীত করছে না, ভয় করছে। যদিও বা গরম জলে স্নান করব। এখন মাত্র বেজেছে 8টা, কিন্তু আমাকে স্নান করে নিতে হবে। কারণ স্নানের পর তো আবার রান্না বান্না আছে, অনেক কাজ আছে। এই যে চাটা নিয়ে বসেছি, চাটা খেয়ে এবার আমি চলে গেছি, সকালবেলায় চলে গেছি আজকে গাছ দেখতে। গাছটায় কালকে জল দিয়েছি, দেখো ভিজে হয়ে আছে, সেই জন্য আজকে একটু খুশে দিচ্ছি। আর এই যে শুকনো এগুলো খোসাগুলো আমার ওই যে মিস্টার শর্মা দেন, সেইগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। ওর তো কোনো নেই, ও দিয়ে দিল সবজির খোসাগুলো নিয়ে এসে। আমি যেহেতু দিই, আমি কীভাবে দিই সেটা তো দেখে না, ও নিজের ভাবে যেখানে দেয় ওই জন্য দিয়ে দিল। এই যে লঙ্কা গাছগুলো একটু একটু বড়ো হচ্ছে, এবার অন্য জায়গায় বসাবো। দেখো বেল গাছটা কিন্তু এখন একটু কীরকম হয়ে গেছে, এখন পাতা বেরোচ্ছে না। এরকম সময় দেখছিলাম অনেক বেল গাছই এরকম হয়ে আছে। তারপর আস্তে আস্তে এই পাতাগুলো পড়ে গিয়ে আবার আস্তে আস্তে পাতা বেরোবে। একটু পয়সা করে খড় মুচিয়ে দিয়েছিলাম। আর দেখো এই লঙ্কা গাছের চারা আর পালং গাছগুলো দেখে নাও, একটু বেশ বড় হয়ে যায় কিন্তু ঘন হয়নি। আর এই যে হিমচে গাছটা আবারও দেখালাম, শুশনি গাছটা দেখালাম আমার। দেখো শীতকালে এই ফুলটা ভালো বড় হয়নি, ছোট্ট হয়ে আছে। রোদ্দুরে না খুব বড় বড় হয়, খুব সুন্দর দেখতে হয়। যাই হোক, স্নান টান হয়ে গেছে, এবার আমি টিফিনের ব্যবস্থা করছি। টিফিনের ব্যবস্থা বলতে আমি টিফিনে মুড়ি খাই, মুড়ি খেতেই ভালোবাসি। এই যে এটা আলুর তরকারি করবো মটরশুঁটি দিয়ে, সেই জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি। বটিটা দিয়েই করি, কিন্তু বটিটা এখন হাতের কাছে নেই, দিদিভাইয়ের কাছে আছে। আমার বটির সঙ্গে কুড়ুনি সিস্টেম আছে। তো কালকে তো পিঠে পার্বণ গেছে, পিঠে করেছে, কুড়ুনি কুড়ে নিয়ে নারকেল কুড়েছে, সেই জন্য নিয়েছে। আমি এখন ওই জন্যে আমি এখন এ দিয়ে কে আর ওপরে ওঠে, সেই জন্যই আমি এখন ছুরি দিয়ে আলুটা কেটে নিচ্ছি। আলুর তরকারি আর মুড়ি খাবো টিফিনের জন্য। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব আনন্দে আছি। কারণ কেন বলো তো, আমার পরিবার 116 জন। আবার কমে যায় আমার পরিবার থেকে, কিন্তু এই আমি 100 পরিবার সদস্য নিয়েই আমি খুব ভালো আছি, খুব সুখে আছি, আনন্দে আছি, ভীষণ আনন্দ আছি। আর তোমাদের জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখে তাদেরকেও আমি অফুরন্ত ভালোবাসা জানাই। তারাও আমার ভীষণ ভীষণ মানে হৃদয়ের, আমার ভিডিওটা তারা দেখে, ভীষণ ভালো লাগে। বড়দের আমি শ্রদ্ধা করি, নমস্কার জানাই, আর ছোটদের অফুরন্ত ভালোবাসা। কারণ আমি এই পরিবারের সদস্যদের নিয়ে আমি খুব খুশি, খুব সুখী, এদের নিয়ে আমি আনন্দে কাটাই। তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। দেখো আমার কর্তার বাজার এনেছে গেছে, এবার বাজারটা এনে চুবড়ি থেকে রাখছে, কি কি এনেছে রাখছে আর কি। ও এনেই আগে বাজার ঢুকিয়ে ফেলবে। দেখো, দেখতে দেবে না। এই যে টমেটোগুলো আগে বার করছে, কারণ টমেটো তো থেতো হয়ে যাবে অন্যান্য সবজির সঙ্গে, সেই টমেটোগুলো আগে বের করে নিচ্ছে। আজকে একদম নিরামিষ রান্না করব, বিশেষ কিছু করব না। আমার তো বেশিরভাগ দিন নিরামিষই হয় বন্ধুরা। কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে যদি আলুর তরকারি করা যায় না, হেভি টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। রুটি মুড়ি ভীষণ ভালো লাগে। আমি এই মুড়ি দিয়ে করেছি, এই যে মুড়ির সঙ্গে আমি খেতে দিচ্ছি। খেতে দেওয়ার পর আমি খাবো। এবার এই যে খেতে বসে গেছে, আমিও মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি। কড়াইশুঁটি, এই যে কড়াইশুঁটি আলুর তরকারি ভীষণ ভালো লাগে, কড়াইশুঁটি আর তরকারি ভীষণ ভালো লাগে।
খেয়ে তারপরে আমি রান্না কাজে হাত দেবো। আমার বন্ধুদের মধ্যে কে মুড়ি ভালোবাসে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি এত মুড়ি খেতে ভালোবাসি, আমার মা ছোটোবেলা বলতো একবার খাওয়া গেল আবার ঢালতাম টিন থেকে। মা বলতো বাবা তোকে মুড়ি খাইয়ে কেউ এড়াতে পারবে না, তুই এত মুড়ি ভালোবাসিস। এখনও মুড়ি খাই, রাত্রে মুড়ি খাই, সকালে চা দিয়ে মুড়ি খাই, টিফিন খাই মুড়ি। এবার আমি সবজিটা কেটে ফেললাম। দেখো এই যে বাঁধাকপিটা কেটেছি, বাঁধাকপির আমি কোপ্তা করব। সেই জন্য সেদ্ধ করে নিচ্ছি আগে, যেমন যেভাবে কোপ্তা করতে হয় সেইভাবেই আমি আমার মতো করে আমি কোপ্তাটা বানিয়ে ফেলবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এই যে আমার কোপ্তা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি পেঁয়াজ দেবো না, নিরামিষ কোপ্তাকারি করব। নিরামিষ বলে কি খাওয়া যায় না? নিশ্চয়ই খাওয়া যায়। আমি নিরামিষটাই পছন্দ করি বেশিরভাগই, পেঁয়াজ খুব একটা পছন্দ না, খুব কম আমি ব্যবহার করি। একটু ডালটা আমি ছোলার ডালটা পেস্ট করে নেব মিক্সি বলে। তারপর এইদিকে বাঁধাকপিটা আমি তো বসিয়ে দিয়েছি, বাঁধাকপি ছোলার ডাল দরকার আর কি, এইগুলো দিয়েই কোপ্তা করব। দেখো কোপ্তা একটা আলুও দরকার, এটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে, আর এই যে বড় বড় বল পাকিয়ে নিয়েছি, এই বলটা এবার ভেজে নিচ্ছি। তারপর যেভাবে করতে হয় সেইভাবেই করেছি। আমার চ্যানেল আছে একটা সর্বরী শর্মা, ওই চ্যানেলে রেসিপিটা পুরোটাই আছে, প্লিজ আপনারা ভিজিট করবেন। যা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, গাছে কোকিলও এসে গেছে। দেখো বন্ধুরা, কোকিল এসে গেছে, কোকিলকে আমি ডাকছি, কোকিল আবার আমার দিকে তাকিয়ে আছে আর একটু একটু করে এগিয়ে আসছে। দেখো ও পোষা হয়ে গেছে, আমাকেই দেখে তো, আমি সবসময় যার পাশে থাকি একদম, মানে বারান্দা থেকে আমার দেখা যায় কাছাকাছি, ও আমাকে চিনে গেছে, আমাকে দেখে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ছোট্ট দিলাম, তোমরা সকলে ভালো থেকো।